বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বোন আছে, অসহায় একজন বোন, যার হাইট দেখে আপনারা বুঝতে পারছেন তার কি সমস্যা। আর তার জন্য আজকের এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই। এই বোনটির জন্য আমি একটা কর্মের ব্যবস্থা করতে চাই। এই জন্য প্রথমে আপনাদেরকে বলতেছি, এই ভিডিও যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করেন এবং এই বোনটির সমস্যাটা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আপনারা একটু শুনুন প্লিজ। যে যেখান থেকে দেখছেন, যারা আমার অডিয়েন্স আছেন, এইরকম একটা মানুষের পাশে আপনারা দাঁড়ান। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম প্রিয়া ইসলাম। আচ্ছা, এই অবস্থাটা আপনার কি জন্ম থেকেই না কেমনে কি? না, এটা আমার অ্যাক্সিডেন্টে থেকে হইছে। মানে আমাদের ছোটবেলা হ্যাঁ 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 বাড়ি থেকে আসতেছিলাম আচ্ছা। আমার ফ্যামিলি সহ, আচ্ছা, তখন আমাদের একটা দুর্ঘটনা ঘটে। আপনার হাতে দেখতে পাচ্ছি যে এটা কি বলে, অ্যাজমার নেই আর কি। জি জি আপনার কি অ্যাজমাও আছে নাকি? জি, আমার ইদানিং কয়েক মাস ধরে আমি ভুগতেছি অ্যাজমা আর হার্টের সমস্যা নিয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে বাসা থেকে আসার সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে এরকম হয়েছে? জি জি, অ্যাক্সিডেন্টের মাধ্যমে এরকম হয়েছে। আমি না, শুধু আমার ফুল ফ্যামিলি এমন। ফুল ফ্যামিলি এমন? আপনার ফ্যামিলিতে আছে কি কেমনিতে? ছোট ভাই, আম্মু। বাবা? বাবা নাই। বাবা নাই। এই বোনটি আমার কাছে আসছে কি জন্য, আপনি শোনেন কি জন্য আসছেন বলেন। আমি একটু ভাই হেল্প চাচ্ছিলাম। আমি অনেক জায়গায় দেখি যে অনেক মানুষে তাদের মানে যেভাবে পারে, হ্যাঁ, হয়তো তাদের মাধ্যমে নাহলে তাদের অডিয়েন্সের মাধ্যমে মানুষকে একটু সাহায্য করে, কোন একটা কর্মস্থল করে দেয়। ধরায়া দেয়। মানে আপনি একটা এক কথা একটা কর্ম চাচ্ছেন যে যে আমি একটা কর্ম। আমি একটা কর্ম করে খাইতে চাইতেছি। আমি চাইতেছি যে এইভাবে যেন আমি কারো কাছে আর হাত না পাততে হয়, আমি যেন এইভাবে আর কারো কাছে সাহায্য না চাইতে হয়। আমি চাইতেছি আমার একটা কর্মের ব্যবস্থা করে দেন আপনারা, যেটা করে আমি সারা জীবন খাইতে পারবো, আমার ফ্যামিলির পাশে থাকতে পারবো, আমার ওষুধ খরচটা আমি চালাইতে পারবো। আপনার কি কি ওষুধ, কি মানে কি রোগের জন্য ওষুধ লাগে? অ্যাজমার জন্য? আমার অ্যাজমার জন্য ইনহেলার লাগে, ওষুধ প্রতি সময় লাগে, এটা বলছে ডাক্তার আজীবন চালাইতে হবে। আচ্ছা আচ্ছা। আর এই হাড়ের সমস্যার, বুকের ব্যথার জন্য খুব দামি দামি ওষুধ চালাইতে হয়। প্রতিটা সপ্তাহে আমার 2000 করে টাকা লাগে শুধু ওষুধের পিছনে। এত টাকা লাগে? হ্যাঁ, এই খরচ চালান কিভাবে এত এই খরচ? খরচ আমার ছোট ভাই আছে, ও মানুষের থেকে সহযোগিতা চাই আনে। আপনারা যদি একটা হুইল চেয়ার কিনে দেওয়া যায় তাহলে কি আপনার কাজ হবে কোনো? না না, আমি হুইল চেয়ার দিয়া মানে কমফর্ট ফিল করেন না? না, এভাবেই আমি চলতে হবে। এভাবেই যাওয়া। আচ্ছা, আপনার এই মানে পড়াশোনার যোগ্যতা বা আপনার বয়সটা কেমন আসলে? আমার বয়স এখন 19 চলে। 19 বছর তো বয়স তো বেশি না। এই বয়সে যাদের জীবনে এমন হলে কেমন লাগে বলেন তো? দেখেন, কিছু করার নাই, আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, আমারে আল্লাহ এত অসুস্থতা এত কিছু দিয়াও আল্লাহ খুশি থাকলে আমি খুশি। আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ যাক, নাই। আলহামদুলিল্লাহ। জীবনে যাদের অনেক অভিযোগ তারা এই বোনটিকে দেখেন, এই অবস্থায় তার জীবনে কোনো অভিযোগ নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ বলি। তবে আপনারা যে যেখান থেকে দেখছেন এই বোনটির পাশে দাঁড়াবেন। আমি আপনার কি কোনো ফোন, আচ্ছা এটা নেন, দেখেন কি অবস্থাটা, দেখেন একবার কি একটা অবস্থা। আচ্ছা, আপনার কোনো ফোন নাম্বার আছে কিনা আমাকে একটু বলবেন? জি, আমার ফোন নাম্বারটা হইলো, বিকাশ নাম্বার আছে এরকম? জি 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 বন্ধুগণ, আপনারা বিকাশ নাম্বার একটু ভালোবাসে বলেন, বিকাশ নাম্বারটা বলেন। 0177 0177 56 56 93 93 129। 129। এটা কি বিকাশ নগদ দুটো আছে? জি, এটা বিকাশ করা আছে। শুধু বিকাশ? হ্যাঁ। আপনারা যদি এই বোনটিকে কেউ সাহায্য করতে চান